তো মনে হয় বাংলাদেশ 27 ওয়ার্ল্ড কাপ না খেলে আরও বেস্ট হয়, ভালো হয়। বাংলাদেশ কি ম্যাচ জিতা ডিজার্ভ করে কিনা, বাংলাদেশের কোনো সামর্থ্য আছে কিনা এই ম্যাচটা জেতার। ক্রিকেট খেলা বন্ধ করে দেখ প্লিজ, তোরা ক্রিকেট খেলা বন্ধ করে দে, তোর ক্রিকেট খেলারই দরকার নেই ভাই। ক্রিকেটের তোদের কোনো ব্রেইনই নেই, তোরা ব্রেইনলেস মানুষ। বাংলাদেশের মানুষগুলো এরকমই হয়, আমরা এরকমই জাতি। আপনারা কি আজকে কারা কারা চাইছিলেন যে ম্যাচটা বাংলাদেশ জিতো? আমাকে একটা কথা সত্যি করে বলেন, একদম মনের ভিতর থেকে একটা কথা বলেন। আপনারা কি আজকে কারা কারা চাইছিলেন যে ম্যাচটা বাংলাদেশ জিতো? বাংলাদেশ কি ম্যাচ জিতা ডিজার্ভ করে কিনা, বাংলাদেশ কি এই ম্যাচটা জিতা ডিজার্ভ করে কিনা, বাংলাদেশের কোনো সামর্থ্য আছে কিনা এই ম্যাচটা জেতার? মন থেকে যদি অ্যান্সার শুনতে চান তাহলে ভাই না, কারণ ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলছে। তো যারা ভালো খেলে তাদের কি জিতা ডিজার্ভ করা উচিত। যারা ভালো খেলবে, যারা গুড, যারা পারফরমেন্স ভালো দিবে, যারা বেশি ট্রাই করবে তারাই ম্যাচ জিতবে, এটাই স্বাভাবিক। জিতা উচিত, না জিতলে এখানে ভাগ্যের সমস্যা। সো ভাই ম্যাচ কিন্তু ইন্টারেস্টিং ছিল, লাইক সিরিয়াসলি। অনেকে হয়তো বলবেন যে আজকের ম্যাচটা কেমন ছিল, খুবই ইন্টারেস্টিং ছিল। এবং শুধু ইন্টারেস্টিং না, আমার মনে হয় যে বাংলাদেশ কোনো কোনো জায়গার ভিতরে বাংলাদেশের আমার কাছে মনে হয়েছে আজকে যে ভাই ক্রিকেট খেলা বন্ধ করে দেখ প্লিজ, তোরা ক্রিকেট খেলা বন্ধ করে দে, তোর ক্রিকেট খেলারই দরকার নেই ভাই। তোদের ক্রিকেট খেলার জ্ঞানই নেই, তোদের ক্রিকেট অ্যানালাইসিস কী করবো, আমরা কী অ্যানালাইসিস করি মাঝে মাঝে। ক্রিকেটের তোদের কোনো ব্রেইনই নেই, তোরা ব্রেইনলেস মানুষ। বাংলাদেশের মানুষগুলো এরকমই হয়, আমরা এরকমই জাতি। আমরা একদমই ব্রেইনলেস, আমরা কাজের ক্ষেত্রে ব্রেইন ইউজ করি না। আমরা বহুত জায়গায় পৃথিবীতে বহুত কিছু মানুষের বাস কীভাবে একজন আরেকজন দিতে হবে সেই সব জিনিসটা আমরা খুব ভালো অ্যানালাইসিস করতে পারি। সো কী হয়েছে আজকের ম্যাচটা আপনি জাস্ট বলেন। মানে পুরা ম্যাচে কিছুই দেখি না, আমি লাস্টে দিয়ে ম্যাচ দেখি সোজা কথা বলতে গেলে। সো ম্যাচটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ আগে ব্যাটিংয়ে আসছে এবং অ্যাজ ইউজুয়াল জানি ভাই পিচ বানাইছি এরকমই। এবং আজকে অনেক কিছু টোটাল হয়েছে, অনেক কিছু। আমি একটু আপনাদেরকে রিমাইন্ড দিই প্রথম থেকে। মানুষ ব্যাটিংয়ে আসে এবং এসে যে জঘন্য লেভেলের খেলা উচিত, যতটা বাজে ব্যাটিং করা উচিত বাংলাদেশ সেটাতে কোনো রকম কমতি রাখে না। বাংলাদেশ ফুললি জঘন্য ব্যাটিং করছে। আর কিছু কিছু প্লেয়ারদেরকে দেখলে খারাপ লাগে, কিছু কিছু প্লেয়ারদেরকে দেখলে আসলেই খারাপ লাগে যে এইসব দেশের মানে এই প্লেয়ারগুলা আমাদের এই টিমে থেকে তাদের নিজেদের ক্যারিয়ার ধ্বংস করতেছে। হ্যাঁ টাকা হইতেছে, বাট তারা দেশের জন্য কিছু করতে পারবে না। কারণ ভাই এটা করা যায় না, এটা এভাবে পসিবল না। রিশাদ হোসেন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ভাই, একটা অলরাউন্ডার পারফরমেন্স রিশাদ হোসেন দিচ্ছে আজকের ম্যাচে, না আগের ম্যাচও। প্রতিনিয়ত ম্যাচে কিন্তু রিশাদ হোসেনের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। আর এই পিচে আউটস্ট্যান্ডিং হবেও, এটা একটা স্পিনি পিচ, আমরা সবাই জানি। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যে ব্যাটাররা, এই জীবনে ব্যাটাররা কোনো সময় ভালো করে না, ব্যাটিং পারে না। ব্যাটিং বাংলাদেশের প্লেয়াররা পারে না, সামর্থ্য নেই, ছেড়ে দেন। কষ্ট কেন পাইতেছেন? আমি তো হাসাহাসি করছি, আমি কষ্ট তখন পাইতাম আজকে ওয়েস্ট ইন্ডিজ না জিতলে, লিগালি ওয়েস্ট ইন্ডিজ না জিতলে কষ্ট পাইতাম। আর এই জয় দিয়ে আপনি কিছু হবেও না। এখন বলতে পারেন অনেকে যে ভাইয়া ম্যাচ জিতলে আপনি বলেন যে সেটাও কোনো লাভ নেই, না জিতলে বলেন তো অবশ্যই নাই, আসলেই লাভ নাই। আপনি একটু জাস্ট আমাদের এই স্কোর কার্ডটা দেখেন, স্কোর কার্ডে আমি একটু আপনাদের ম্যাচ ইনফোর ইন ডিটেলসগুলো আমি একটু দেই। আচ্ছা বাংলাদেশ এই জায়গার ভিতর আপনি জাস্ট একটু দেখেন, সাইফ হোসেনের ক্যারিয়ারটা ধ্বংস করতেছে, সাইফ হোসেনের ক্যারিয়ারটা ধ্বংস করতেছে সৌম্য সরকার। গোজা মিলের একটা জিনিস দিছে, গোজা মিল বলতে পারেন তো, এটা তৌহিদ হৃদয় ক্যারিয়ার শেষ, সাকসেসফুলি ডান, তার ক্যারিয়ার ধ্বংস করা সাকসেসফুলি ডান। নাজমুল হোসেন শান্ত, আমি জানি না আসলে ওদেরকে কেনই বা খেলাইতেছে, আর কাদেরকে খেলাবে। আজকে অঙ্কনের চান্স দিয়েছে, কিছু করতে পারে নাই। মেহেদী হাসান মিরাজ 32 রান, নাসিম আহমেদ 14 রান, নুরুল হাসান 23 রান, 39 রানের 278 স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেছে রিশাদ হোসেন। সবগুলো ব্যাটার থেকে ভালো, ম্যাক্সিমাম টাইম বলাররা ভালো ব্যাটিং করে আমাদের প্রফেশনাল ব্যাটারদের থেকে। সো ব্যাটাররা ব্যাটিং পারে না, ওদেরকে দিয়ে অন্য কাজ করান, ব্যাটিং ওদের দ্বারা হবেই না ভাই, হবেই না। এবার আসেন, আপনি একটা পিচ বানাইছেন যেটা হচ্ছে স্পিনিং পিচ, হ্যাঁ, তো বিপক্ষ টিমের এগেনিস্টে বানাইছেন, তো বিপক্ষ টিমও তো জানে তাদেরও তো কিছু স্পিনার আছে নাকি, আপনি স্পিন দিয়ে উড়াই ফেলবেন, তারাও তো স্পিন দিয়ে উড়াইতেই পারে। এই কথা কি চিন্তা করে না কেউ? করলে এরকম ব্যাটিং কেমনে আসে? অ্যান্ড খ্যাতের পিচ খ্যাতের মতোই পারফরমেন্স করছে, এটাতে কোনো সন্দেহ নাই ভাই, এটাতে কোনো সন্দেহ নেই। খ্যাতের পিচ আবারও আজকে উইকেট টুইকেট পেয়ে গেছে মোটামুটি সবাই বলতে গেলে। বাট ব্রো সেই হোপ, ক্যাপ্টেন লিডিং অন দ্য ফ্রন্ট, অনেক ভাল লাগছে, একা লড়াই করে গেছে ছেলেটা। এবং ওর জন্য আমি আজকে আরও চাইতাম যে ওয়েস্ট ইন্ডিজ জিতুক, ওর জন্য চাইতাম। এবং দোষ আসলে বাংলাদেশ ক্রিকেটের নাম, দোষ বেসিক্যালি আমাদের। বিলিভ মি, আমরা কেন, আমি তো খেলা দেখিনি, যারা দেখছেন অনেক দর্শক মাঠে আমি দেখছি। আমার যতদিন আপনারা মানে আমি জানি, আমি মনে করি পৃথিবীর মধ্যে দুইটা ফ্যান বেস খুবই
বোকা, তাদের মাথায় ব্রেইন নেই, ব্রেইনলেস কিছু ইয়া। এক নম্বরে আমি রাখবো ইন্ডিয়ার ফ্যান বেসদেরকে, তারা কিছু বুঝুক না বুঝুক ফাউমি করে যাবে। আরেকটা হচ্ছে আমরা বাংলাদেশের ফ্যান বেসরা কিছুই নাই, অ্যাচিভমেন্ট জীবনে কিছুই নেই, বাট এমনভাবে এমন কিছু সময় এমন বোকামার্কা কাজকর্ম করি আমরা, লিটারেলি আমরাই। নাইলে আপনি কেন সাপোর্ট করতে যাবেন আজকে এই খ্যাতের পিছে? কাজ নেই, আমাদের দেশের মানুষের কাজ নেই, আমিও কাজ ছাড়া মানুষ, বসে আজকে ভিডিও বানাইতেছি, আপনারও কাজ নাই, ভিডিও দেখতেছেন। যাদের কাজ নেই তারা খেলা দেখতে গেছে। তারা যতদিন কাজে যুক্ত না হবে ততদিন বাংলাদেশ ক্রিকেট হবে না। জাস্ট ইগনোর দেম। তা বাংলাদেশ জিতলো আজকে, আমি এই কথাই বলতাম। সেই হোপে একটা সেই পারফরমেন্স করে গেছে। সো কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন 53 রানের পারফরমেন্স, এবং এর সাথে লাস্টে দিয়ে গ্র্যাভিয়াসের 26 রান ইনিংস। এবং বাংলাদেশের আজকে বোলিং লাইন বললে আজকেও লিডিং। আমাদের বল আসলে ভালো করে, আসলে এই পিচে আসলে লেগ স্পিন গুগলি ভালো হবে স্বাভাবিক। তো সেই জায়গা থেকে নাসুমের 2টা উইকেট চলে আসছে, মেহেদী হাসান মিরাজের কোনো উইকেট আসে নাই, জঘন্য ফর্ম যেতে রিশাদ হোসেন তানভীরের 2টা উইকেট। সো 3 আর হচ্ছে এদিকে 4 5 6 7 8টা উইকেট এখানেই পড়ে গেছে। সো এই হয়েছে। এবার আসি যে আমরা একটু সুপার ওভারটা নিয়ে কথা বলি। লাইক গ্যাস, সুপার ওভার নিয়ে অবশ্যই কথা বলতে, ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভার। আচ্ছা আসে মুস্তাফিজরা ভালো আসলে যায় নাই, বাট তার উপর বিলিভ রেখা তাকে বলিং দিয়েছে, একটা উইকেটও পাইছে। বাট ভাই কিছু জায়গায় আমার কাছে লাগছে প্লেয়ারদের স্ট্রেংথ নাই, প্লেয়াররা আসলে তাদের শক্তি নাই, তারা একটা বল থ্রো করতে পারে না, তারা একটা ক্যাচ ধরতে পারে না, তারা বেসিক্যালি কি পারে আমার ওইটাই জানতে ইচ্ছা করে। তাদেরকে কেন খেলাইতেছি, তাদেরকে কেন এত টাকা দিতে? আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো গাইজ। 2 রান যেখান থেকে বের করতেছিল সেগুলো আসলে 2 রান বের করার কথাই না, যদি ভালোভাবে থ্রোয়ে রান আউট হয়ে যায়। ক্যাচ একটা সাইফ হাসানের ভালো ক্যাচ ছিল, আর একটা মেহেদী হাসান মিরাজ ড্রপ করছে, খেলা আর আগে শেষ হতো 6 রান হইতো, বাংলাদেশ 10 রানে যাইতো না। লাস্ট বলে একটা ইনসাইডার বল পিছনে চলে গেছে, ফিল্ডে যেহেতু উপরে ছিল, 4 রান হয়ে গেছে, 10 রান। এখন আপনি সুপার ওভারে যদি 10 রানও না করতে পারেন, খেলেনি না ভাই ক্রিকেট, কেন ক্রিকেট খেলবেন আপনি? 10 রানও করতে পারেন না সুপার ওভার। ইন্ডিয়া হলে 2 বলে ম্যাচ শেষ করে দিত, বা অন্যান্য অস্ট্রেলিয়া ইংল্যান্ডের যে ম্যাচ। আর বাংলাদেশ যে 213 রান করছে, টি-20তে রান গ্রহণযোগ্যতা পায় না, টি-20তে রান চেঞ্জ হয়ে যাবে। নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের খেলা দেখেন, ইংল্যান্ড ভাই হাইসা খেলে 230 প্লাস করে দিছে ভাই। এক্সিস্ট করি না আমরা এক্সিস্ট করি না, আমরা গ্রুপ ম্যাচ খেলে আমার তো মনে হয় বাংলাদেশ 27 ওয়ার্ল্ড কাপ না খেলে আরও বেস্ট হয়, ভালো হয়, ক্রিকেটের মানচিত্র থেকে উইরা যাক তারা। খুদেই খেলা দেখে তো পেন নিয়ে লাভ আছে, আপনারাও পেন নেবেন কেন? এবার আসেন বাংলাদেশ ব্যাটিং করছে, কারে নামাইছে বাংলাদেশের ব্যাটিংয়ে? রিশাদরা তো ভালো পারফরমেন্স করছে, তারে নামাবে? জীবনও না। সে ভালো পারফরমেন্স দিচ্ছে তো কী হয়েছে? আমরা সৌম্য সরকারকে নামাবো, আমরা নামাবো হচ্ছে সাইফ হাসানের ঠিক আছে, নাজমুল হাসান শান্তরে নামাবো। এই কানার বাচ্চা জীবনে বলই চুকিয়ে দেখে না, ওকে 1 উইকেট ডাউনের পরে নামাইছে। লজিক ছাড়া সব কার্যক্রম হয়, আমরা খেলা ছাড়া সব কিছুই করি, আমরা সব কিছুই করি। আমি নিজে ক্রিটিসাইজ করতেছি, এটা আসলে মানেন বা না মানেন। তো জিনিসগুলোকে কীভাবে দেখতেছেন আপনাদের কোন জায়গায় কী লাগতেছে আমি একটা কমেন্টে জানান। আর আপনারা এমন যে বাংলাদেশ খারাপ খেলে আপনারা ভিডিও দেখেন না, ভালো খেলে আপনারা ভিডিও দেখেন, মানে এটা কেন আমি জানি না, আই ডোন্ট নো। সো গাইজ লেট মি নো ইন কমেন্ট সেকশন যে আপনাদের ফিলিংস কেমন। হ্যাঁ, খারাপ ফিলিংস হওয়ার কথা না, আজকে আমার খারাপ লাগে না কেন জানি, আজকে আমি এক্সপেকটেশনও রাখি না জীবনে বাংলাদেশ জিতবে, এই জন্য হয়তো ভালো লাগতেছে, বেশি একটা খারাপ লাগতেছে না। বাট এরকম জঘন্য লেভেলের জিনিসপত্র আর ভালো থাকি না। সো গেছে আপনার মতামতকে আমাকে একটা কমেন্টে জানান, ভালো লাগলে লাইক দিন, ভিডিওটা শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন। অনেকে সাবস্ক্রাইব করতেছে না, আমাদের ভিডিওতে অনেক মানুষ আসতেছে বাট ম্যাক্সিমাম মানুষ সাবস্ক্রাইব করতেছে না। আই হোপ আপনারা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।